বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জানব জাদু ও বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সরাসরি আল্লাহ কালাম থেকে এমন একটি আয়াত, এমন একটি দোয়া যা পাঠ করলে সাথে সাথে আল্লাহ তাআলা বদনজর দূর করে দিবেন, বদনজর নষ্ট করে দিবেন আমলের মাধ্যমে। ধৈর্য ধরে শুনবেন। জাদু ও বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য, প্রতিহত করার জন্য ২ টি আয়াত আমি বলবো। ১ম বলবো একটি আয়াত, দ্বিতীয় বলবো হাদিসে বর্ণিত একটি দোয়া। ২ টি আমলের একই নিয়ম। ১ম এ যে আয়াত বলবো এটা ৭ বার পড়ে ৭ বার ১ গ্লাস পানিতে ফু দিবেন এবং এই পানিটা একবারে তাকে খাওয়াবেন। দ্বিতীয় যে দোয়াটি বলবো এটা ৭ বার পড়ে ১ গ্লাস পানিতে ৭ বার ফু দিয়ে এটা দিয়ে তাকে একবার গোসল করাবেন। এভাবে আমলটি ৭ দিন পর্যন্ত করবেন। তবে এই ৭ দিনের ১ দিনও বাদ দেয়া যাবে না। আল্লাহ তাআলার রহমতে যদি কারো শরীরে জাদুটোনা বদনজর থেকে থাকে তাহলে সে জাদুটোনা থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। যদি এই আমল করলে কাজে না হয় তাহলে দ্বিতীয় উপায় রয়েছে। এই আয়াতটি ২ টি কাগজে লিখে সঙ্গে রাখবেন। যারা আরবি লিখতে পারেন এবং লিখে থাকেন তাদের কারো কাছ দিয়ে লিখিয়ে নিবেন। এখন আয়াতটি ও হাদিসটি বলবো। ১ম আয়াতটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহিরিন ওয়া ইউফলিহু সাহিরু হাইদু আতা। হাদিসে বর্ণিত দোয়াটি হলো, অকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। ৩ নাম্বার উপায় হচ্ছে, এগুলো করার পরও যদি কারো কাজ না হয় তাহলে সে ৩৩ বার করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন পড়বে। পড়ার পর হাতের তালুতে ফু দিয়ে মুখ থেকে গলা পর্যন্ত হাত বুলিয়ে দিবে। এভাবে ৩ দিন পড়বে। এটা হচ্ছে সর্বশেষ পরীক্ষা। আল্লাহ তাআলার রহমতে জাদু যতই কঠিন হোক না কেন নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।